স্বৈরাচারী হাসিনার সাথে আপোষ করেন নাই। ওনার চিকিৎসার জন্য উনি সরকারের কাছে আবেদন করেন নাই ওনার চিকিৎসা করানোর জন্য বিদেশে নিয়ে যেতে। ওনার সন্তান আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনার মাকে দেখতে আসতে পারে নাই, অসুস্থ মাকে। আপনার মা অসুস্থ হলে কি করেন? দৌড়ায় যান মাকে নিয়ে ডাক্তারের কাছে। তারেক সাহেব আসতে পারছে ওনার মাকে চিকিৎসা করানোর জন্য? এর থেকে কি বেশি বড় ত্যাগ আপনারা কেউ করেছেন? 17-18 বছর যাবৎ ভদ্রলোক বিদেশে বসে আছে, কয়টা লোক যাইতে পারে তার সাথে দেখা করার জন্য? এই যে আমরা আজকে যেখানে এসেছি, উনি 17 বছরে এতগুলো লোকের সাথে দেখা করতে পারছে? এর থেকে বড় ত্যাগ কি আর দোষীরা বসে বিএনপিতে? এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। ইদানিং উনি বারবার আমাদেরকে একটি কথা মনে করিয়ে দেয় যে আগামীর যে রাজনীতি, এই মিছিল মিটিং এর রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই ব্যানার পোস্টারের রাজনীতি কিন্তু শেষ হয়ে গেছে। এই যে আপনারা আজকে রাস্তা দিয়ে মিছিল করে এসেছেন না, কয়েকশো বাস গাড়ি বাধাগ্রস্ত হয়েছে। ওইখানে যারা প্যাসেঞ্জার ছিল সবাই আপনাদেরকে গালি দিয়েছে। তারা ভোট দিবে আপনাদেরকে? আমরা মানুষের গালি খাবো কেন? আমাদের নেতা জিয়াউর রহমান উনি মানুষের সাথে বুকে বুক মিলিয়ে রাজনীতি করেছেন। আমি বিএনপি করি, জিয়াউর রহমান সাহেবের সাথে একবার হাত মিলাইছিলাম দেখা। এরকম লক্ষ লক্ষ লোক জিয়াউর রহমানের সাথে হাত মিলিয়েই বিএনপির রাজনীতি করে। আর আমরা মানুষকে কষ্ট দিই। এই রাজনীতির দিন এখন নাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে কজনই আমরা এখানে থাকি, 10, 20, 50 হাজার লোক তো আমরা এখানে আছি, তাই না? আপনারা কি কেউ এই পর্যন্ত ধানের শীষের জন্য ভোট চাইছেন কারো কাছে? চাইছেন কেউ? এই 10 ভাগের 1, 20 ভাগের 1 ভাগ লোকও কিন্তু হাত উঠায় না। আমরা